আমি ছোটোখাটো লিখি, খুবই অপ্রতুল্য বলতে পারেন। जनता माफ नहीं करेगी। আমি তো জ্ঞানীগুণী লোক নই, আমি খুব সিম্পল। বাবা, আপনি জ্ঞানী গুণী লোক নন, আপনার জ্ঞান নেই। পৃথিবীর তো সব জ্ঞান মনে হয় আপনার মধ্যে ভগবান কুটে কুটে ভরে দিয়েছে। কারণ আপনি যেভাবে কথা বলেন, যেন পৃথিবীতে যখন যা কিছু হয় তার পেছনের কারণটা কি সেটা আপনি বলে দিতে পারেন। আপনি চাকরি চুরি হয়েছে, আপনি বললেন এটা বিজেপি চক্রান্ত। কি করে চুরি হয়েছে, কে চুরি করেছে, কোনো কিছু বিচার বিবেচনা না করে আপনি বলে দেন এটা হচ্ছে বিজেপির চক্রান্ত। কোনো একটা মেয়ে যদি রেপ হয়ে যায়, আপনি বলেন ওর লাভ অ্যাফেয়ার ছিল, না আপনি মেয়েটার বান্ধবী ছিলেন। মানে পৃথিবীর যে কোনো যত খারাপ ঘটনা হয় সব কিছুতেই আপনার জ্ঞানটা আগে শোনা যায়। আপনি এখন বলছেন আপনার জ্ঞান নেই, এটা কি মানা যায়? তো আজকে জ্ঞানী মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ফাটা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। আমি তো জ্ঞানীগুণী লোক নই, আমি খুব সিম্পল। একদম, দিদি কিন্তু জ্ঞানীগুণী লোক নয়, দিদি কিন্তু নার্সিং, দিদি বিএ এলএলবি এমএড এমএ পিএইচডি সব কিছুই দিদি করে নিয়েছে, তবুও দিদি জ্ঞানী মানুষ নয়। দিদি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে পড়াশোনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিল? কেউ ছিল না, সে তো কোনোদিন স্কুলেও যায়নি, তো সে কী করে পড়াশোনা করবে? উনি কিন্তু জ্ঞানীগুণী লোক নন, উনি কিন্তু খুব ভালো মনের মানুষ। ওনার মনটা সত্যি সত্যি খুব ভালো, আমরা দেখে অভিভূত। আমি নিজেকে মনে করি লেস ইম্পর্টেন্ট পার্সন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাকি লেস ইম্পর্টেন্ট পার্সন। তিনি দার্জিলিং যাওয়ার আগে নিজেই বললেন যে আমি যদি এখন দার্জিলিংয়ে যাই বন্যা কবলিত এলাকায়, সেখানকার মানুষজন আমাদের মতো ভিভিআইকে দেখলেই আমাদের দিকে ছুটে আসবে, উদ্ধার কার্য হতে পারবে না। মনে পড়ে উনি নাকি, তিনি এমন মনের মানুষ, তিনি কখন কি বলেন তিনি নিজেই জানেন না। আর উনি যদি একজন ইম্পর্টেন্ট পার্সন না হতেন, তাহলে ওনার আগে পিছে বাঁ পাশে ডান পাশে এত পাশে কি করে এত এত গাড়ি চলতো? बात तो सही है दौड़ना तो पड़ता है। জাস্ট লাইক এ ডাউন ট্রোডেন পিপল মধ্যে একজন, পিপুলের মধ্যে একজন। আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে নিজের বেজ্জতি এত হওয়ার পরেও সে নিজের বেজ্জতি করার জন্য আরও কথা বলে। আসলে নিজের প্রশংসা যারা করে না, তাদের থেকে মূর্খ আর অশিক্ষিত অভদ্র আর পৃথিবীতে কেউ হয় না। নিজেই নিজেকে বলে যাচ্ছে আমি ডাউন টু আর্থ পিপল। হ্যাঁ, ডাউন টু আর্থ বলেই তো হাতে অ্যাপেলের ওয়াচ, হাতে আইফোন, আর জীবনে কোনো দিন তার শাড়ি না নোংরা দেখেছে কেউ, না তার জুতো নোংরা দেখেছে। এইটাই তো ডাউন টু আর্থ, মাটির সাথে মিশে থাকে, সেই মাটি কখনো তার শরীরে লাগে না। এইরকম ডাউন টু আর্থ মানুষই আমাদের পশ্চিমবঙ্গে দরকার। শুধুমাত্র বুলিতেই কাজ হয় না, কিছুটা করে দেখাতে হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানুষের কাছে নিজেকে উপস্থাপনা করছেন, নিজেই নিজের প্রশংসা করে যাচ্ছেন। এতে পাগল ছাগল এদেরকে কি বলা যাবে? কত পাতেলা। কাজে ওই যতটুকু পারি, আমি একথা বলছি না। ইনি একজন বিশিষ্ট লেখিকা, যার একসাথে 19টা বই স্কুলের লাইব্রেরিতে বাচ্চাদের পড়ানো হচ্ছে। ভাবতে পারছো ইনি নাকি সাধারণ মানুষ? এপাং ওপাং ঝপাং, দিদি কেন ড্যাং ড্যাং, এইসব হচ্ছে ইনার কবিতা। ইনার গান শুনলে মানুষের কান থেকে রক্ত পড়ে, কবিতা শুনলে মাথার শিরা ফেটে যায়, বহু রকম বহু কাজ হয়। মুখ্যমন্ত্রীর কবিতা মানে একটা চরম বিনোদনের জায়গা। এই সব বিনোদন দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু সবার উপরে থাকেন। মানে পুরো পশ্চিমবঙ্গে হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেকেই সাধারণ মনে করেন, সব মানুষের মধ্যেই আরেকজন। সেই জন্য এত গাড়ি, এত বাড়ি, ভাইপো 4তলা বিল্ডিং করে নিয়েছে, সবাই সাধারণ মানুষ, ওরা শুধুমাত্র সাধারণের মতোই থাকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আপনি দেখবেন, যখন মাঠে কাজ হয় তখন উনি মাঠের লোকেদের সাথে কাজ করেন। তিনি সব কিছুই রান্না বান্না কি জানেন না। এত সাধারণ মানুষ এর আগে ভগবানকেও হতে দেখা যায়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে বলি ভাষায়, আমারে না যেন করি প্রচার আমার আপনও কাজে। তাহলে এটা কার প্রচার চলছে? এটা মুখ্যমন্ত্রী তার নিজের প্রশংসা করছেন না তো। এই প্রথমে বলে সারলো এবং রবীন্দ্রনাথের ভাষায় বলছে আমারে যেন না করি প্রচার। সব কিছু বলে দেওয়ার পরে তখন হচ্ছে মুখ্যমন্ত্রী বলছে তিনি নিজের কোনো কাজে নিজেকে ব্যবহার করেন না। পশ্চিমবঙ্গে যখন সারদা, নারদা, রোজ ভ্যালি এত কিছু চিটফান্ড কেলেঙ্কারি ধরা পড়লো, তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরো বেরিয়ে এসে বললেন আমি সৎ, আমি সব কেন্দ্রের প্রার্থী, আমি, আমাকে দেখে সবাই ভোট দাও। এরকম বলে বলে তো মানুষের থেকে চুরি চিটিংবাজি করে ভোটটা নিলে। তারপর তো আয়েসি জিন্দেগি, নবান্নের 14 তলাটায় তুমি যেখানে বসো, তুমি যেখানে থাকো, সেটা তো তোমারই ঘর বলা যেতে পারে, কারণ তুমি ওখান থেকে নামতেই চাও না। নিজেরও ইচ্ছা করো হে পূর্ণ তোমারও জীবনও মাঝে। মোটামুটি আমার 153টা বই বেরিয়েছে এর মধ্যেই, এবারেও হয়তো 9টা বেরোবে। এই বইগুলো কারা কিনেছে বলো তো? তৃণমূল কংগ্রেসের যারা যুব তৃণমূলের সভাপতি, এইরকম লোকগুলোই এই বইগুলো কিনেছে। মানতেই হবে, মুখ্যমন্ত্রী নিজেকে যতই সাধারণ সাদাসিধা মনে করুন না কেন, তিনি কখনো রবীন্দ্রনাথ হতে পারবেন না। সেরকম করে রবীন্দ্রনাথ ঠাকুর, মমতা ব্যানার্জি হওয়ার ইচ্ছা কখনো তার মনে জাগ্রত হতো না যদি এখন থাকতেন। কারণ এই দুর্নীতিবাজ, চিটিংবাজ, এইসব করে করে পশ্চিমবঙ্গে তিনি তার দলটাকে চালাচ্ছেন। দুর্নীতিবাজ এনার দলে পুরো ভর্তি। যে এই রাজীব ব্যানার্জি, যাকে বিজেপির লোকেরা লাথি মেরে তাড়ালো, যাকে তৃণমূলের লোকেরা দলে নিয়ে নিল পূজা করে, তিনি তৃণমূলে আসতেই ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন। যখন তিনি বিজেপিতে গেছিলেন তখন এনারাই তাকে চোর চোর বলছিল, এখন তিনি সাধু হয়ে গেছেন। আর এনারা বলেন বিজেপি নাকি ওয়াশিং পাউডার, মাখালেই সব ময়লা বেরিয়ে যাবে। ইনি মুখ্যমন্ত্রী না হাটে আলু বেচা কোনো এক মুদির দোকানি না সবজি দোকানি, কোনো কিছু বুঝতেই পারবে না।
মুখ্যমন্ত্রীর আবার 9টা বই বেরোবে। পশ্চিমবঙ্গের মানুষকে জ্বালানোর জন্য আর কোনো কিছু ছিল না, 9টা 10টা 15টা করে বই বার করছে। এখানটায় একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে এই বইগুলো কেন বেরোচ্ছে। এই বইগুলো বেরোচ্ছে তৃণমূলের ঔদ্ধত্য, অহংকার, এগুলো প্রকাশ হওয়ার জন্য। কারণ ইনারা যেই পরিমাণে ঔদ্ধত্যামি করছেন তাতে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না, এটা পশ্চিম পাকিস্তান হয়ে বাংলাদেশের সাথে মিশে যাবে। কারণ মুসলিম তোষণ থেকে শুরু করে হিন্দু বিদ্বেষ, হিন্দুদের দেবদেবীদের নিয়ে ছেলে খেলা করা, সরকারের টাকায় মন্দির রাস্তার টাকা ঝেড়ে দেওয়া, পাবলিকের মানে যা পাবলিকের শিক্ষা ঝেড়ে দেওয়া, সব কিছুই এনারা মোটামুটি ঝেড়ে ঝেড়ে চালাচ্ছেন। চালান, আমরাও দেখতে চাই কত ধানে কত চাল হয়। কি মগের মুলুক নাকি? তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলা আর কোণে ঘর।